এসটি ম্যাথ মাস্টারি বিডি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে আমরা প্রাইমারি নিয়োগ পরীক্ষা, বিসিএস, এমসিকিউ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা শর্ট ট্রিক্স শেখাবো। এই শর্ট ট্রিক্সের সাহায্যে তোমরা খুব সহজে এমসিকিউ এর উত্তর করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা বিষয়টা বুঝি পরিপূর্ণভাবে। তো প্রশ্নটি প্রথমে দেখো, আমি প্রথমে চলক দিয়ে অঙ্কটি করব, তারপর মান দিয়ে অঙ্কটি করব। তো আমরা যে অঙ্কটা করতে চাচ্ছি সেটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক। প্রশ্নটার ধরন এরকম যে একটি চৌবাচ্চা দুটি নল সংযুক্ত আছে। একটি নল দ্বারা T1 মিনিটে, অপর নল দ্বারা T2 মিনিটে, অর্থাৎ প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। দুটি নল একত্রে খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? প্রশ্নটা এ ধরনের পরীক্ষাতে আসে। তো আমাদের এই পরীক্ষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা আসে। আমরা এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য তো প্রথম অংশটা যেটা আমরা ধরছি যে পূর্ণ হয় কতখানি, T1 মিনিটে পূর্ণ হয় কয় অংশ? এক অংশ। এত অংশ পূর্ণ হয়, সম্পূর্ণ অংশ যে প্রথম সময়টা দেওয়া থাকবে সেটাতে পূর্ণ হয় এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ? 1/T1 অংশ। আর আবার T2 মিনিটে খালি হয়, চৌবাচ্চাটি খালি হয় কত অংশ? এক অংশ। তাহলে 1 মিনিটে খালি হয় 1/T2 অংশ। এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 1 মিনিটে দুটি নল একত্রে খুলে দেওয়া হলো। এই দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পানি জমা হবে 1 মিনিটে পানি জমা হবে 1 মিনিটে পূর্ণ হয় কতটুকু? 1/T1। আর 1 মিনিটে খালি হয় কত? 1/T2। এই অংশ দুটো যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এত অংশ জমা হবে 1 মিনিটে। তাহলে এটা লসাগু করলে T2 - T1 ভাগ T1 T2 হবে। 1 এর সাথে T2 এর সাথে 1 এর গুণ করলে T2 - T1, T1 T2 এর লসাগু T1 T2 ই হবে, এত অংশ। তাহলে এত অংশ জমা হয় 1 মিনিটে। তাহলে T2 - T1 ভাগ T1 T2, এত অংশ পানি জমা হয় 1 মিনিটে। 1 মিনিট। তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ পানি জমা হয় 1/T2 - T1, T1 T2 মিনিটে। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা বিপরীত করি, T1 T2 ভাগ T2 - T1 মিনিটে। এই যে আমাদের চলক সহ সমীকরণ চলে এসেছে। এখন প্রশ্নটা যদি ভিন্নভাবে আসে তাহলে এত মিনিটে দুটি নল একত্রে খুলে দিলে এত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখন তোমাদের এই সময়ের জায়গায় পরীক্ষাতে যদি আসে একটি নল দ্বারা একটা চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ হয়, কয় মিনিটে? T1 এর জায়গায় লেখা আছে 10 মিনিটে পূর্ণ হয়। আর একটা নল দ্বারা 15 মিনিটে খালি হয়, 15 মিনিটে খালি হয়ে যায়। 10 মিনিটে পূর্ণ হয়, 15 মিনিটে খালি হয়, 10 মিনিটে পূর্ণ হয়, 15 মিনিটে খালি হয়। তাহলে দুটি নল একত্রে খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি কতক্ষণে
জমা হবে, অর্থাৎ চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে, দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে। এটার এমসিকিউ করার জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো, অর্থাৎ সময় দুটির গুণফল বড় সময় থেকে ছোট সময় বিয়োগ, অর্থাৎ খালি হতে বেশি সময় লাগবে, না হলে তো পানি জমা হবে না, টি2 মানটা সবসময় বড় হবে। তাহলে আমরা এরকম করব 10 গুণন 15, 15 বিয়োগ 10 এত মিনিটে আমরা দ্রুত অ্যান্সারটা পেয়ে যাব কোনো সময় নষ্ট ক্ষেপণ করা ছাড়াই। তাহলে 15 10 কে 150 ভাগ হলো 5, 5 দিয়ে এটাকে কাটবো, কাটলে হলো 30 মিনিটে, আধা ঘন্টা সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ 10 মিনিট আর 15 মিনিট এই দুটো গুণ করব, 15 থেকে 10 বিয়োগ করব, তাহলেই 30 মিনিট, 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এ ধরনের যত প্রশ্ন আছে তোমাদের পরীক্ষাতে আসা সকল প্রশ্নই তোমরা অ্যান্সার করতে পারবে খুব দ্রুত। আশা করি তোমাদের এই ট্রিক্সটা মনে রাখতে পারলে, এই সমীকরণটা যদি মনে রাখতে পারো, সময় দুটির গুণফল খালি হওয়ার সময় থেকে পূর্ণ হওয়ার সময়টা বিয়োগ করতে হবে, এটা অবশ্যই বড় হতে হবে, তা না হলে পানি পূর্ণ হবে না, সব পানি পড়েই যাবে। তো এই যে সময়টা দেওয়া আছে সমীকরণটা, এইটা তোমাদের মনে রাখতে হবে, T1 T2 T2 মাইনাস T1, তাহলে 10 গুণন 15, 15 বিয়োগ 10, 5 দিয়ে ভাগ করলে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটে পানিটি পূর্ণ হবে। আশা করি তোমরা এই ইকুয়েশনটা বুঝছো। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেল অবশ্যই দাঁড়াবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অন্যকে সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম।